গাইজ, গুড ইভিনিং। আমি মনেন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্গিভিজ লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে শিব চতুর্দশী। তো তোমাদের সকলকে জানাই শিব চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি তো সকাল থেকে উপোস করে আছি। তোমরা কারা কারা আমার মতো সকাল থেকে উপোস করে আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আমি প্রতি বছরই মানে শিবরাত্রি করি, শিবরাত্রির উপোস করে থাকি। তো এবছরও অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতো উপোস করে আছি। তো মানে আরও একটা কথা, আমি কিন্তু এই মুহূর্তে আমি আমার মায়ের বাড়িতে আছি, মানে কাল এসছি কয়েকদিনের জন্য, কিছু দিনের জন্য ঘুরতে এসছি আর কি। তো তার জন্য আমি মায়ের বাড়িতেই আছি। এবং এই বছর যেহেতু মানে শিব চতুর্দশীটা কিছু অনেকটা রাতে লাগবে আর কি, 8টার পরে লাগবে। তো তার জন্য মন্দিরে যাব কি যাব না সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ লিটন বলেছে যদি ওর টাইম মিলে তো নিয়ে যাবে, আর যদি আজ মন্দিরে যেতে না পারি তো কাল মর্নিংয়ে যাব। তো রাত্রিতে জল ঢালবো, মানে বাবার মাথায় জল ঢালবো আমার মায়ের বাড়িতে, যেহেতু শিবলিঙ্গ আছে। আমাদের বাড়িতে তোমরা দেখেছো মা কালীর প্রতিষ্ঠিত মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, তো সেখানেই আমি পুজোটা করব। আরও একটা কথা, আমার কাছে অনেকেই ভাবে যে মন্দিরে গিয়েই বাবার মাথায় জল ঢালতে হবে, সেটা একদমই না। মানে আমি তো মানি না, কারণ মনের ভক্তিটাই আসল। তুমি যদি মন থেকে ভক্তি করে বাড়িতেই ঠাকুরকে পুজো করো, সেটাই ঠাকুর নিশ্চয়ই গ্রহণ করবে, সেটা আমি মানি, আমার তো এটাই মনে হয়। তো যাই হোক, পুজোটা আমি বাড়িতেই করব। আর তারপর যদি যেতে পারি, আই থিঙ্ক আজ বোধহয় আমার যাওয়া হবে না মন্দিরে, কালকেই যাব, কালকে মর্নিংয়ে যাব। তো যাই হোক, যাই মানে কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু দেখার জন্য কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, মানে অ্যাট লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখবে। এবং যারা এই মুহূর্তে আমার ভিডিও প্রথমবার বা ফার্স্ট টাইম দেখছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো সঙ্গে থাকো। আই হোপ কি আমার আজকের এই পুরো ব্লগটা তোমাদের দেখতে অনেক 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 ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। দেখো আমি এখানে একটা একদম সিম্পল একটা শাড়ি পরেছি, আর সিঁদুর তো আছেই, শাখা সিঁদুর তো থাকবেই, আর একদম সিম্পলভাবে সেলফ মেকআপ একটা করেছি। তো আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন আগে সোজা ঠাকুর ঘরে যাই, গিয়ে কিভাবে পুজোটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো আমার পুজোর সব কিছু রেডি হয়ে গেছে, জোগাড় করে ফেলেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মানে সব কিছু রেডি টেডি করে তারপর ব্লগটা স্টার্ট করলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এই যে দেখো আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। এই ঘরটাতে আছে দুধ, আর এখানে দুটো বাটা রেডি করে নিয়েছি, আর এখানটায় হচ্ছে বেলপাতা, ফুল, আকন ফুলের মালা, ঘি, মধু সব কিছু এখানে আছে। আর এই হচ্ছে একটা ঘিয়ের প্রদীপ, যেটা আমি ঠাকুরের কাছে জ্বালাবো। তো চলো পুজোটা স্টার্ট করা যাক।
তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর তোমরাও একটু আমার ঠাকুরকে দর্শন করে নাও। তো পুজো শেষে এবার হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। যেহেতু সারাদিন নির্জলা উপোস করেছিলাম, তো আমি প্রসাদ খেয়ে নিচ্ছি এবং তোমাদেরকে দিতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। হে গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে তোমাদেরকে কালকে আমি বলেছিলাম রাতে বাড়িতে পুজো করে যদি পসিবল হয় মন্দিরে যাব। তো কাল তো আর মন্দিরে যাওয়া হয়নি, তো এখন যাচ্ছি মন্দিরে। দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। তো একটা শাড়ি পরে নিয়েছি, আর ভার্গবী রেডি হয়ে গিয়েছে, ও বাইরে আছে ওর পাপার সাথে বাইকে। তো চলো আমিও যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আগে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা ফার্স্টেই চলে আসলাম দশকর্মার দোকানে। এখান থেকে প্রদীপ, ধূপকাঠি এসব নেওয়া হচ্ছে আর কি পুজোর জন্য। আর এখানটায় দেখতে পাচ্ছ ভার্গবীকে, ও ঘাটাঘাটি করে খোঁজার চেষ্টা করছে যে ওর কিছু খেলার জিনিসপত্র পাওয়া যায় কি না এখানে। তোমরাই বলো, দশকর্মার দোকানে কি খেলার জিনিসপত্র পাওয়া যাবে? তো ও সেটাই ঘেটে ঘুটে দেখার চেষ্টা করছে আর কি, পুতুল কিংবা কার টার গাড়ি টাড়ি কিছু পাওয়া যায় কি না। বাট না, এটা যেহেতু দশকর্মার দোকান, এখানে তো খেলনা জিনিসপত্র নেই। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমাদের মগধেশ্বরী মায়ের মন্দিরে। এবং আমাদের লামডিংয়ে অবস্থিত মগধেশ্বরী মায়ের মন্দির বহু বছর পুরনো এবং ভীষণ জাগ্রত এই মন্দির। তো এই মন্দিরের এক অলৌকিক স্টোরি আছে, সেটা তোমাদেরকে আমি অন্য কোনো ব্লগে ডেফিনেটলি শেয়ার করব তোমাদের সাথে। তো এই হচ্ছে মা মগধেশ্বরী, তোমরা দূর থেকে দর্শন করে নাও। এবং সঙ্গেই আছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোলা বাবার মন্দির। এখানে আজকে প্রচুর ভিড়, অনেক দর্শনার্থী এসছে পুজো করার জন্য, জল ঢালার জন্য। যেহেতু চতুর্দশী কালকে 8টার পরে লেগেছিল রাত্রি, এবং আজকে সারাদিন আছে, বিকেলে ছাড়বে, তার জন্য কালকের থেকে আজকে বেশি ভিড় হয়েছে। তো যাই হোক, এই সাইডে লিটন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে, ধূপকাঠি জ্বালিয়ে পুজো করে নিচ্ছে। অ্যাকচুয়ালি বিগত কয়েকদিন ধরে ওর ভিতরে কিছু সাসপেন্স তৈরি হচ্ছে, মানে কিছু গিল্টি ফিল করছে। অ্যাকচুয়ালি এই মন্দিরে মগধেশ্বরী মায়ের বাৎসরিক পুজো হয়, অনেক বড় করে পুজো হয়। তো লিটন প্রত্যেক বছর এই মন্দিরে এসে সারাদিন সকাল থেকে উপোস করে থেকে অঞ্জলি নেয়, বাটা দেয়, ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালায়। বাট আজকে বিগত 2-3 বছর ধরে ও এই মন্দিরে আসতে পারছে না, মানে পুজোর দিন যেদিন বাৎসরিক পুজোটা হয় ওই দিন আসতে পারে না, কারণ ওর কিছু অফিসিয়াল ওয়ার্কিংয়ের জন্য বাইরে থাকছে, তার জন্য ওর আসা হচ্ছে না। তো তার জন্যই হয়তো ও মানে আমাকে বলল যে ও 2-3 দিন ধরে স্বপ্ন দেখছে। তো তোমরাই ভাবো, যদি জাগ্রত মা না হয়ে থাকে তাহলে কি করে ও স্বপ্নে দেখতে পাচ্ছে যে এই মন্দিরেও এসে প্রদীপ জ্বালাচ্ছে। তো স্বপ্ন দেখেছে সেটাই আমাকে বলল। তো কাল রাতেই বলেছে যে কালকে আমরা মন্দিরে গিয়ে পুজো করব। তো তার জন্যই ফার্স্টেই আমরা এই মন্দিরে এসেছি, কারণ ও সকাল থেকে উপোস করে আছে মন্দিরে আসার জন্য। তো প্রথমে এই মন্দিরে এসে পুজো টুজো করে তারপর এখান থেকে আমরা যাব আমাদের আরও একটা জাগ্রত মন্দির, সেটা হচ্ছে পাথরপানি মন্দির। আর এই মন্দিরে এসে লিটন পুজোটা দিতে পেরে অনেকটা শান্তি পেয়েছে। তো আমাদের এই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে আরও একটা মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি।
তো এখানটায় আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, যদিও এখান থেকে একটু হেঁটে যেতে হবে আর কি, মানে মন্দির থেকে অনেকটা দূরে নো এন্ট্রি দিয়ে দিয়েছে, কারণ যেহেতু আজ প্রচুর ভিড় ছিল এবং গাড়ি ঘোড়া তোমরা দেখতেই পেয়েছো কতটা পরিমাণে ছিল, তার জন্য নো এন্ট্রি দিয়ে দিয়েছে। অনেক দূর দূর থেকেও দর্শনার্থী এসছে এখানে পুজো করার জন্য, প্রত্যেক বছর শিবরাত্রিতে আসে এখানে, অনেক দূরে দূরের থেকে লোকজন এসে পুজো করে। এবং আমি প্রত্যেক বছর এই মন্দিরে আসি শিবরাত্রির সময়, যেদিন আমি নিজে উপোস থাকি সেদিন আসতে না পারলেও পরের দিন এসে একবার মানে দর্শন করে যাই এই মন্দির। তো তার জন্য প্রতি বছরের মতো এবছরও চলে আসলাম মন্দিরে। আর এই হচ্ছে সেই মন্দির, আমাদের লামডিংয়ের বিখ্যাত পাথরপানি মন্দির এবং বহু বহু পুরনো জাগ্রত, এই মন্দিরটাও ভীষণ জাগ্রত। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা দর্শন করাচ্ছি। এবং এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় ছিল, কত লোকজন এসছে এখানে পুজো করার জন্য। এবং মন্দিরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত পজিটিভ ফিল হয় এবং ঠাকুরের কাছে এটাই প্রে করব যাতে ঠাকুর তোমাদের সকলকে খুব খুব ভালো রাখে এবং সুস্থ রাখে। তো এই হচ্ছে মন্দিরের ভিতরটা, তোমরা দেখো। এবং মন্দিরের চারিপাশটা এত সুন্দর, এতটা সুন্দর কি বলবো। এবং এই গাছটা কিন্তু বহু বহু বছর পুরনো, মেইনলি এই গাছের মধ্যেই পুজো করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই এখানটাই পুজো করছে, এই গাছটাকেই বিশেষ করে পুজো করছে। আর এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে, দেখো এখানে সবাই পুজো করে। তো এই হচ্ছে পুরো মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা, তোমরা দেখো খুবই সুন্দর মন্দিরটা। তো আমাদের মন্দির দর্শন তো হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনো যাক। এখান থেকে বেরোনোর সময় মন্দিরের কাছাকাছি একটা ছোটো মোটো খুব সুন্দর মেলা বসেছে এবং মেলাতে বাচ্চাদের খেলনার জিনিসপত্র দেখতেই পাচ্ছ। আর এই সমস্ত দেখে কি ভার্গবী আর নিজেকে কন্ট্রোল করতে পারে, তোমরাই বলো। তো ও এখান থেকে একটা ওর পছন্দের মতো খেলনার জিনিস নিয়ে নিল, তারপর আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমাকে ভালোবাসা দিও, আমার সাথে থেকো, পাশে থেকো এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করো। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য আরও অন্য কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।